বাগদাদে আজ থেকে 12 বার যুদ্ধ হয়েছে, একবারও মুসলমান সফল হয় নাই। এই জন্য যে ওখানে মুনাফিকদের বাস, ওখানে গাদ্দারদের বসবাস। জুলাই যোদ্ধা, তোমরা ভালো করে শুনে নাও, তোমরা গাদ্দার জাতির নেতৃত্ব দিতে গেছিলা, চাইছিলা এদেশের মানুষকে সুখ শান্তি দিবা, চাইছিলা এদেশের মানুষকে পাসপোর্ট অফিসে যেন ঘুষ দিতে না হয়, চেয়েছিলা তোমরা এদেশের মানুষকে যেন আপনার ভিসা যাওয়ার পরে রোদ্রে দাঁড়িয়ে ভিসা না দিতে হয়, চাইছিলা তোমরা চাকরি দিতে যেয়ে যেন বৈষম্য আপনার সম্মুখীন না হয়, ঘুষ দিয়ে চাকরি নিতে না হয়, রেজিস্টার অফিসে যে খাজনা খারিজ করার সময় যেন ঘুষ না দিতে হয়, মেয়ের বিবাহ দিতে যে ডিমান্ড দিতে না হয়, পথে ঘাটে চলতে মোড়ে মোড়ে যেন চাঁদা না দিতে হয়। তোমরা চাইছিল সোনার বাংলাদেশ তৈরি করবা, কিন্তু এই জাতি বুঝে না, এটা মূর্খ জাতি। তোমাদের বাঁচার দুটো উপায়, একটা দেশ ছেড়ে পালিয়ে যাও, এটা সব থেকে ভালো হবে। বুঝেছেন কথা? আমার কথা অনেকে মেনে নিতে পারবেন না, কিন্তু এটাই ঘটবে। আর না হয় মোকাবেলা করতে হবে, মোকাবেলা করে তোমরা সফল হবে না। এই জন্য যে 17 বছরের চামচা দালাল ভারতের সব জায়গায় বসে আছে, এজন্য তোমরা পারবে না। এদের সংখ্যা কম না, পুরা রংপুর ডিস্ট্রিক্টে যা আছে মানুষ তার থেকেও বেশি আছে। এরা হচ্ছে ভারতের দল, এরা ভারতের চামচা, এরা ভারতের পূজা না করলে পরে মনে করবে নেতৃত্ব আমাদের টিকবে না। এদের ইমানের কোনো স্পৃহা নাই, ইমানই নাই, যার কারণে তারা সব সময় ভারতকে ভয় করে। তোমরা ভারত বিরোধী আন্দোলন করছো ঠিক আছে, কিন্তু তোমাদের ভাইয়েরা এটা মেনে নিবে না। আর তোমরা দুর্বল, তোমাদের একটা গাড়ি নাই, মোটর সাইকেলে চলো, তো তোমাদের গুলি করা তো সহজ হবে। এটা পরামর্শ দিয়ে দিলাম, হাদি ভাই মারা গেছেন, তাই এই দুটা পথ বেছে নিতে হবে।